জিনের একমাত্র মেয়ে কিমতিয়ান খুব রাগী, দুষ্ট আর খুব জেদি। কারোর কথা শুনে না, নিজের যেটা ভালো লাগে ওটাই করে। পড়ালেখায় মন একটুও বসে না। আরেম তার মেয়েকে খুব ভালোবাসে, একমাত্র মেয়ে তো তাই। জিন একটু শাসন করলে তে তার চোখের পানি নাকের পানি এক করে আরেমের কাছে বিচার দেয়। তেকে পড়ানোর জন্য যে স্যার রাখা হয় তাদেরকে মাসের মধ্যে কতবার চেঞ্জ করা হয় তা হয়তো হিসাব ছাড়া। তেকে কোনো নতুন স্যার পড়াতে আসলেই তে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। জিন আরেমকে চা দেয়। তে কোথায়? এমন সময় কি করে তোমার মেয়ে জানো না? ঘুম থেকে উঠেনি? না, বাড়ির সব কাজের লোককে একবার একবার করে পাঠিয়েছি, কিন্তু কেউ তোমার মেয়ের ঘুম ভাঙাতে পারলো না। আচ্ছা, আমি দেখছি। আরেম তের কাছে যায়। তে মামনি, তে গুড মর্নিং। তে কিছুক্ষণ পর আরেম নিচে আসে। কোথায় তোমার মেয়ে? ঘুম ভেঙেছে তার? না, তুমি ওকে আদর দিতে দিতে মাথায় তুলেছো, কারো কোনো কথা শুনে না, ওর যা ইচ্ছা তাই করে। আচ্ছা, এগুলো বাদ দাও। না, কোনো বাদ দেওয়া যাবে না, আমি ওর জন্য নতুন টিচার রেখেছি, কিছুক্ষণের মধ্যেই সে আসবে। জিন, তুমি কেন শুধু শুধু ওর পিছনে পড়ে থাকো? ও যখন বড় হবে বুঝবে, তখন ঠিক হয়ে যাবে। 19 বছর তোমার মেয়ের, আর কত বড় হবে? যা ইচ্ছা করো, কিন্তু আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়, বলে দিলাম। তুমি একটা কথাও বলবে না। আজ থেকে থেকে সোজা করবে জাঙ্কুক। কিছুক্ষণ পর জাঙ্কুক কিম বাড়িতে আসে। জিন জাঙ্কুককে তে রুমে নিয়ে যায়। তার দরজার সামনে দাঁড়াতেই দেখতে পাই তে একটা কাজের লোকের মাথায় জুস ঢেলে দিচ্ছে। তুমি জানো না আমি তো মিষ্টি খাই না? তে তে দরজার দিকে তাকায়। জিনের সামনে অচেনা লোককে দেখে বুঝতে পারে এটা ওর টিচার। জিন কাজের লোকটাকে চলে যেতে বলে। কি করছিলে তুমি? অনেক বেয়াদব হয়ে গেছো। মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয় তা এখনো শিখোনি। সকাল সকাল মেজাজ খারাপ করো না তো। বলেই ওয়াশরুমে চলে যায়। জিন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, নিজের চোখেই তো দেখলে, আমি চেষ্টা করব ওকে ভালো করার। জিন চলে যায়। 2 ঘন্টা পর তে ওয়াশরুম থেকে বের হয় আর দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। কে আপনি? তোমার নতুন টিচার। তো আমার রুমে কি? তোমাকে পড়াতে এসেছি। এখন পড়ার সময় না, আমি এখন নাস্তা করব। ওকে যাও। তে তার রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। খাবার টেবিলে খাবার মুখে দেওয়ার নাম নেই, মোবাইল নিয়ে ব্যস্ত। জাঙ্কুক তের থেকে এক টান দিয়ে তার মোবাইলটা নিয়ে নেয়। তে রাগে চোখে জাঙ্কুকের দিকে তাক। কলেজের সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা করো। আমি কলেজে যাই না। আজ থেকে যাবে। আমি যাব না, আর আমার মোবাইল আমাকে দিন। না, এটা তোমার এখন থেকে ব্যবহার করা বন্ধ। হোয়াট? হ্যাঁ, আর তাড়াতাড়ি করো। সাহস হয় কি করে আমাকে ধমক দেওয়ার? তোমার আম্মু দিয়েছে। আর হ্যাঁ, বেশি কথা না বলে তাড়াতাড়ি করো। আব্বু! তের আগে জোরে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। তের চিৎকার শুনে জিন আসে আর বলে, আরেম বাড়িতে নেই, তাকে আমি পুরো 2 মাসের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। এই কথা শুনে তে আরো রেগে যায়। জাঙ্কুক যা বলে আজ থেকে সব মেনে চলবে, নয়তো তোমার জন্য ভালো হবে না। তোমাদেরকে আমি ছাড়বো না। ধরতে ওকে বলেনি আর ছাড়তে ওকে বলেনি। এখন চুপচাপ নাস্তা করে জাঙ্কুকের সাথে কলেজে চলে যাও। তে রেগে নাস্তা না করে বেরিয়ে যায়। জাঙ্কুকও তের পেছন পেছন চলে যায়। তারা কলেজে এসে পৌঁছালে তেকে প্রিন্সিপাল স্যার তার কেবিনে ডাকে, সাথে জাঙ্কুককেও। তারা কেবিনে প্রবেশ করলে প্রিন্সিপাল জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, তে গত 2 মাস ধরে কলেজে আসেনি, তার পড়ালেখা 0, শুধু তার বাবার টাকা আছে বলে তাকে আমাদের উপরের ক্লাসে দিতে বাধ্য করা হয়। এখন থেকে ও নিজের দমে পাশ করবে আর উপরের ক্লাসে উঠবে। তাহলে তো ভালোই হয়। কথা শেষ করে তে আর জাঙ্কুক প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসে। তে গাড়ির দিকে যেতে নিলে জাঙ্কুক জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে। কেন? কারণ এখানে খুব গরম, জানো সহ্য হয় না। কোথাও যাবে না তুমি, চলো ক্লাসে যাবে। জাঙ্কুক তেকে ক্লাসে নিয়ে যায় আর একটা সিটে বসিয়ে দিয়ে চলে আসে। কিন্তু তে উঠে চলে যায় সোজা তার বাড়িতে। এটা শুনে জাঙ্কুক বাড়িতে এসে তের রুমে যায়। তুমি বাড়িতে চলে এসেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। এখন বের হয়ে যাও আমার রুম থেকে, আমি ঘুমাবো। চলো পড়বে। না। জাঙ্কুক কিছু বলে যাবে তখনই কাজের লোক এসে তেকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, বড় স্যার ফোন করেছে। আব্বু! তে মামনি, তোমার চোখে পানি কেন? এই লোকটা আমাকে বকেছে। কোন লোক? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার কাছে মোবাইলটা দাও তো। তে মোবাইলটা জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। তুমি আমার মেয়েকে বকা দিয়েছো কেন? আপনার মেয়ে একটা বেয়াদব, কারো কোনো কথা শুনে না। প্রিন্সিপাল স্যার আজকে কমপ্লেন করেছে ও পড়ালেখায় 0, তাকে ক্লাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি বাইরে এসে শুনি সে নাকি বাড়ি চলে এসেছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার মেয়েকে সোজা বানানোর জন্য, আর আমি আমার দায়িত্ব পালন করছি। জাঙ্কুক আরেমের সাথেও শক্ত গলায় কথাগুলো বলে, তাই তে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। আরেম জাঙ্কুকের কথা শুনে আর কিছু বলার মুখ পেল না, তাই কল কেটে দিল। চোখে পানি নিয়ে আসলেও আমার মায়া হবে না তোমার জন্য, যাও গিয়ে পড়তে বসো। শয়তান লোক একটা। কি? কিছু না। জাঙ্কুক তেকে নিয়ে পড়তে বসায়। কিছুক্ষণ যেতে না যেতেই, আমার ক্ষুধা লেগেছে। তুমি পড়ো, আমি বলছি খাবার নিয়ে আসতে। না, আমি গিয়ে নিজে পছন্দ করে খাবো। ওকে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। তে নিচে যেয়ে খাবার টেবিলে বসে এটা সেটা বেছে সময় নষ্ট করতে শুরু করে। 1 ঘন্টা পর জাঙ্কুক আসে আর দেখে তের এখনো খাওয়া শেষ হয়নি। আর কতক্ষণ লাগবে তোমার? এই তো 2-3 ঘন্টা। হোয়াট? আমার খেতে এত সময় লাগে? এখন থেকে রুটিন চেঞ্জ হবে। 2 মিনিটে খাবার শেষ করো, সময় শুরু হলো। ঠিক 2 মিনিট পর জাঙ্কুক তের সামনে থেকে খাবার প্লেটে নিয়ে নেয়। তে তো রেগে ফায়ার, সময় শেষ। জাঙ্কুক তেকে নিয়ে আবার পড়তে বসে। আবার কিছুক্ষণ পরেই, আমি ওয়াশরুমে যাব। যাও। তে ওয়াশরুম থেকে বের হয় না, অনেক সময় পেরিয়ে যায়। কিছুক্ষণ পর তে
আস্তে আস্তে দরজাটা খুলে দেখে জাঙ্কুক চলে গেছে নাকি। এমন চোরের মতো নিজের রুমে কি দেখছো? জাঙ্কুকের কথায় তে ভয় পেয়ে যায়। আপনি এখনো যাননি? না, চলো পড়বে। না। হ্যাঁ বলে তের হাত ধরে টেনে নিয়ে পড়তে বসায়। সন্ধ্যা হয়ে গেছে, জাঙ্কুক থেকে ছুটি দিয়ে দেয় আর সে বাসায় আসবে বলে বের হতে নেয়। কিন্তু জিন তাকে বলে তোমার মা এখন সুস্থ আছে। জাঙ্কুক জিনের দিকে তাকে একটু শুকনো হাসি দেয়। জাঙ্কুক আর কিছু না বলে চলে যায়। জাঙ্কুকের মা আছে তার পরিবারে, আর কেউ নেই। জাঙ্কুকের মা খুব অসুস্থ আর তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, কিন্তু জাঙ্কুকের কাছে কোনো টাকা ছিল না। আর সে নিউজ পেপারে দেখে কিম নামজনের মেয়ে কিম তেয়াংকে যে পড়াবে তাকে মাসে 2 লক্ষ টাকা দেওয়া হবে। থেকে যারা পড়াতে এসেছিল তে তাদের অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল, তাই ভয়ে কেউ তাকে পড়াতে রাজি হচ্ছিল না। তাই জিন বাধ্য হয়ে 2 লক্ষ টাকা অফার করে। আর জাঙ্কুকের টাকা খুব প্রয়োজন, তাই সে চাকরিটা করতে রাজি হয়। জিন জাঙ্কুককে সবকিছু বুঝিয়ে দিয়েছে, তে কেমন, তার সাথে কেমন করে আচরণ করতে হবে সবকিছু। আর তাই তো আজ জাঙ্কুক তের সাথে এতটা কঠিন হয়েছিল। পরের দিন সকালে জাঙ্কুক এসে দেখে তে এখনো ঘুম থেকে ওঠেনি। জাঙ্কুক তের শরীরে পানি ঢেলে দেয়। তে রেগে তাকায় আর দেখে জাঙ্কুক। এখনই ফ্রেশ হয়ে আসো, যাও। তে রাগে চোখে এখনো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রুমে আসে, দেখে তে এই অবস্থায় বসে আছে। এখনো চেঞ্জ কেন করোনি? আমার শরীরে পানি দেওয়ার সাহস হলো কি করে? আবার দিয়ে দেখাবো? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। 5 মিনিট সময় দিলাম, এখনই চেঞ্জ করো। যদি না করি তাহলে এই অবস্থায় পড়তে বসো। তে কিছু না বলে রেগে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর আমার ক্ষুধা লেগেছে। লাগুক, আগে পড়া শেষ করো। 2 ঘন্টা পর জাঙ্কুক তেকে পড়া থেকে ছাড়ে। আব্বু শুনতে পাবে না তোমার আব্বু। তে ছলো ছলো চোখে তার মায়ের দিকে তাকায়। নাস্তা করে নাও। তুমি কি করে তোমার মেয়ের সাথে এমন করতে পারো? একদম না, না না, এই ইমোশন আমার কাছে দেখাতে আসবে না। আমি তোমার আব্বু না, আম্মু, ভুলে যেও না। আই হেট ইউ। নাস্তা করে নাও। তে ছল ছল চোখে খাবার খেতে বসে। বিকালে আবার জাঙ্কুক আসে তেকে পড়াতে। জাঙ্কুক এসে দেখে তে ঘুমাচ্ছে। তে উঠো, পড়তে হবে। তের কোনো রেসপন্স নেই। সকালবেলার মতো কি আবার পানি নিয়ে আসবো? না বলেই এক লাফ দিয়ে উঠে বসে তে। যাও গিয়ে পড়তে বসো। একটু আসছি। কোথায় যাচ্ছ? এখানে বলে রুমের বাইরে চলে যায় আর একটা প্লাস্টিক সামনে নিয়ে জাঙ্কুকের উপর ছুঁড়ে মারে। জাঙ্কুক প্রথমে চমকে গেল, পরে বুঝতে পারে এটা তের প্ল্যান, তাকে তাড়ানোর। এটাতে কোনো কাজ হবে না, চুপচাপ পড়তে বসো। তে অবাক হয়ে বড় বড় চোখ করে তাকায় জাঙ্কুকের দিকে। এসো। তে ভয়ে চুপচাপ গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু নিচে থেকে আসছি বলে দৌড়ে চলে যাইতে। জাঙ্কুক কিছু বলার সুযোগই পেল না। কিছুক্ষণ পর তে আসে আর হাতে করে লাল রঙের জুস নিয়ে আসে। জাঙ্কুক এটা দেখেই বুঝে যায় এটা জুস না, মরিচের পানি, যাতে আরো অনেকগুলো টিচারকে খাইয়েছে। স্যার, এটা আপনার জন্য আমি অনেক অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছি। এত কষ্ট কে বলেছে করতে? কেউ না, আমি নিজেই বানিয়ে নিয়ে এসেছি বলে তে জাঙ্কুককে দেয়। কিন্তু জাঙ্কুক তেকে বলে, তুমি তো বলেছিলে তোমার গলা শুকিয়ে গেছে, তাহলে এটা তুমি খাও। কি? না না, আমি খেয়েছি, এটা তো আপনার জন্য। হ্যাঁ জানি, এরপরও তুমি একটু খাও না। আমার এটা কি করে আপনি খাবেন? তাই আপনিই খান, আমি পরে খাচ্ছি। আরে কোনো ব্যাপার না, তুমি খাও তো না বলেই তের গাল ধরে তের মুখে দেয়। আহ পানি পানি, আহ আহ। তেকে দেখে জাঙ্কুক হাসে। আহ ঝাল, মরে গেলাম। তে নিচে চলে যায়, ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগে, তাও তার ঝাল কমছে না। এবার তে কেঁদে দেয়। তখনই জিন আসে, তের কান্না থেকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তে কোনো উত্তর দেয় না। তে কান্না করেই যাচ্ছে। তে সোনা, তুমি এমন করছো কেন? তে আমাকে এই শরবতটা খাওয়াতে চেয়েছিল আর আমি ওকে এটা খাইয়েছি, এরপরে ও এমন করছে। কি এটা? মরিচ মেশানো পানি। তুমি জাঙ্কুকে এটা খাওয়াতে গিয়েছিলে? তের কান্না বন্ধ হয়ে যায়। জিন জাঙ্কুকের সামনে তেকে বকা দেয়। তের খুব খারাপ লাগে, তের এত ঝাল লেগেছে আর জিন তাকে বকছে। তে জাঙ্কুকের দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে রুমে চলে যায় আর অনেক কান্না করে। জাঙ্কুক আজ আর তেকে পড়ায় না, চলে যায়। এমন করেই কিছুদিন পার হয়। তে জাঙ্কুককে হাজার বাহানা দিতে লাগে, কিন্তু জাঙ্কুক শুনে না। আর আজ রাত থেকে সত্যি সত্যি তের পেটে খুব ব্যথা। সকালে জাঙ্কুক এসেছে। জিন জাঙ্কুককে বলে জিন আরেমের কাছে যাবে কিছু দরকারে। জাঙ্কুক যেন বাড়িতে থাকে তের খেয়াল রাখে, কারণ জিন চলে গেলে তে বাড়ি একা পেয়ে আরো বেশি দুষ্টুমি করবে। জাঙ্কুক রাজি হয়, জিন চলে যায়। জাঙ্কুক থেকে পড়াতে তার রুমে যায় আর গিয়ে দেখে তে এখনো বিছানায় শুয়ে আছে। তোমাকে না বলেছি সকাল 8টায় ঘুম থেকে উঠবে, আর এখন বাজে 10টা আর তুমি এখনো শুয়ে আছো? আমার ভালো লাগছে না। নাটক বন্ধ করে উঠে ফ্রেশ হও, যাও। সত্যি বলছি। পানি নিয়ে আসবো? যাচ্ছি বলেই তে আস্তে আস্তে পেট ধরে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়। আমি কিন্তু তোমাকে নাস্তা করার জন্য কোনো সময় দেবো না। তে শরীর ভালো না, তাই কিছু বলছে না, চুপচাপ আছে। জাঙ্কুক থেকে পড়িয়ে চলে যায় তার মাকে দেখতে। জাঙ্কুক বিকালে আবার থেকে পড়তে এসে আর দেখে প্রতিদিনের মতো তে ঘুমাচ্ছে। তে ওঠো, পড়বে। আজ না। বাহানা বন্ধ করে উঠো তাড়াতাড়ি। বাহানা না, সত্যি সত্যি আমার শরীর ভালো না। কি হয়েছে তোমার, বলো। তে রাগ করে উঠে বসে। জাঙ্কুকে বলতেও পারে না যে তার পিরিয়ড হয়েছে, তাই পেটে ব্যথা। আর জাঙ্কুক মনে করেছে তে তো প্রতিদিনই বাহানা বানায়, তাই আজও হয়তো বাহানা করছে না পড়ার জন্য।
তে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই তে পড়ে যেতে নিলে জাঙ্কুক গিয়ে ধরে তাকে বেডে বসিয়ে দেয়। জাঙ্কুক থেকে বসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, বেশি শরীর খারাপ? বলো। বলছি তো আমার পেটে ব্যথা, কিন্তু আপনি বিশ্বাস করছেন না। যাও, তোমার ছুটি। ব্যথায় তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক তের রুম থেকে যাওয়ার আগে বলে, তোমার কথা বিশ্বাস না করার কারণ তুমি নিজে, আর সরি বলে বের হয়ে যায় জাঙ্কুক। আর তে পাশ থেকে বালিশটা ছুঁড়ে ফেলে দেয় আগে। জাঙ্কুক নিচে যাওয়ার সময় শুনতে পায় বাড়ির কাজের লোক জিনকে কল করে বলছে তে আজ সকাল থেকে কিছু খায়নি। জিন তেকে কল করে, কিন্তু তের ফোন সাইলেন্ট, তাই তে কল রিসিভ করতে পারে না। তাই বাধ্য হয়ে জাঙ্কুককে কল করে জিন। জাঙ্কুককে তের কথা জিজ্ঞেস করলে জাঙ্কুক জানায় সে জানে না। জিনও জাঙ্কুককে তের খেয়াল রাখার জন্য রিকোয়েস্ট করে, আপনি চিন্তা করবেন না, আমি তেকে খাইয়ে দিচ্ছি। জাঙ্কুক তের জন্য খাবার নিয়ে তের রুমে যায়। তে জাঙ্কুককে দেখে অবাক হয়, কারণ জাঙ্কুক সন্ধ্যার আগে চলে যায়। তাহলে আজ রাত হয়ে গেল আর সে এখনো তেদের বাড়িতে। তোমার খাবার খেয়ে নাও। আপনি এখানে কি করছেন? তোমার আম্মু বলে গেছে এখানে থেকে তোমার খেয়াল রাখতে। বলে গেছে মানে? কোথায় গেছে আম্মু? তোমার আব্বুর কাছে। কি? আমায় একবার জানায়ওনি? তেরেকে জিনকে কল করে। জিন তের কল পেয়ে রিসিভ করে জিন কিছু বলার আগে তে বলে, আমাকে আব্বুর কাছে নিয়ে যাওনি কেন? কারণ তোমার সামনে এক্সাম, আর আমি তোমার আব্বুর কাছে কাজে এসেছি। তাই বলে একবার তুমি আমার সাথে দেখা করেও গেলে না? সরি, তোমরা আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ না। তে রেগে কল কেটে দেয়। খাবার খেয়ে নাও। খাবো না আমি বলে খাটে গিয়ে শুয়ে কান্না করতে থাকে। জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক তের কাছে যায় আর বলে, খাবারের উপর রাগ কেন করে আছো? তে চোখ ভর্তি পানি নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। উঠো আর খাবার শেষ করো। খাবো না আমি। তে, আপনার সময় শেষ, এখন আর আপনি আমার স্থান না, তাই আমার সাথে রাগ দেখাবেন। আমি শুনবো না আপনার কথা। আচ্ছা, তুমি কি বাচ্চা, বোঝো না কিছু? তোমার কি জ্ঞান নেই? না নেই, যান আপনি এখান থেকে। আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে খেয়ে নাও। না, আপনার আন্টিকে গিয়ে খেতে দিন। আচ্ছা বলে দিব, কিন্তু তুমিও খেয়ে নাও। জাঙ্কুক তেকে অনেকবার বলে এরপর জোর করে তেকে তুলে খাইয়ে দেয়। তে তার পেট চেপে ধরে বসে আছে, এখনো ব্যথা করছে। তুমি কি ডক্টরের কাছে যাবে? না। তাহলে তোমার ব্যথা কি করে সারবে? এমনি কমে যাবে। জাঙ্কুক আর কিছু বলে না, খাইয়ে দিয়ে নিচে চলে যায়। তে শুয়ে পড়ে। তে নিজের মাথা নিজেই টিপছে। জাঙ্কুক রুমে এসে এটা দেখে তেকে বলে, মাথা কি ব্যথা করছে বেশি? আমি টিপে দিব। তে হাত সরিয়ে নেয়। জাঙ্কুক তের মাথা টিপে দিচ্ছে, সাথে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তের খুব ভালো লাগে। এক পর্যায়ে তে ঘুমিয়ে পড়ে। তে ঘুমের ঘরেই জাঙ্কুকের হাড়ুতে মাথা রাখে, আর ঘুমের মধ্যে জাঙ্কুককে জিন ভেবে কোমর জড়িয়ে ধরে। তে এত কাছে আসায় জাঙ্কুক কিছুটা অন্যরকম ফিল করে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে বালিশে শুয়ে দিতে গেলে তে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে তের ঘুম ভেঙে দেখে সে জাঙ্কুকের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর জাঙ্কুক তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। তে বড় বড় চোখ করে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক ঘুমাচ্ছে। তে জাঙ্কুককে বলে, এই আপনি আমার সাথে এভাবে শুয়ে আছেন কেন? তের কথা জাঙ্কুকের ঘুম ভেঙে, আর তেকে এত কাছে দেখে তাড়াতাড়ি করে তেকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, সরি আমি ইচ্ছে করে আসিনি, হয়তো ঘুমের মধ্যে চলে গেছি। সরিতে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সরি। তে হাবলার মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সরি, প্লিজ মাফ করে দাও। আরে সরি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, সরি। জাঙ্কুক চলে যায় রুম থেকে। সে মনে করে তে খুব রাগ করেছে। আরে আমাকে কিছু বলতে তো দিন। তোর বাল চলে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক জিনকে সব কল করে বলতে যাবে রাতে কি হয়েছে। এসব বলতে যাবে তার আগেই তে জাঙ্কুকের মোবাইলটা নিয়ে নেয়। জাঙ্কুক অবাক, তে কি এখন তাহলে তাকে কথা শোনাবে, ভুল বুঝবে? আমাকে না করে আপনি কার সাথে কথা বলছেন? জাঙ্কুক এই কথা শুনে বড় বড় চোখ করে তের দিকে তাকায়। চলুন আমি পড়তে বসবো বলে জাঙ্কুকের হাত ধরে টেনে তাকে নিয়ে যায় রুমে। জাঙ্কুক অবাক হয়ে তেকে দেখছে। তে আজ নিজে থেকে পড়তে চাইছে। জাঙ্কুক তেকে পড়ানোর ফাঁকে বলে, তে সত্যি বলছি গতকাল রাতে আমি ইচ্ছে করে আসিনি তোমার কাছে। তাতে কি, আজ ইচ্ছে করে আসবেন আর আমাকে ঘুম পাড়িয়ে দিবেন আপনার বুকে। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? তে জাঙ্কুকের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এত সেক্সি স্টুডেন্টকে পাশে রেখে কি করে নিজেকে কন্ট্রোল করেন আপনি? জাঙ্কুক হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের মুখের কাছে যায়, একদম জাঙ্কুকের ঠোঁটের কাছে। জাঙ্কুক তের থেকে সরে গিয়ে বুকে থুতু দিয়ে বলে, এই কি করতে যাচ্ছিলে তুমি? কেন বেবি, তুমি করতে চাও না? বলো। তোমাকে নিশ্চয়ই সাহায্য নিয়ে ধরেছে। না না, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না বলেই দৌড়ে চলে যায়। তে জাঙ্কুক কানে দেখে জোরে জোরে হাসতে লাগে। তে জিনকে কল করে বলে জাঙ্কুক তাকে না পড়িয়ে চলে গেছে। জিন জাঙ্কুকে কল করলে জাঙ্কুক বলে আপনার মেয়েকে ভূতে ধরেছে। এতে জিন রেগে যায় আর জাঙ্কুকে বলে তে জাঙ্কুকে তাড়ানোর জন্য এসব করছে, সেজন্য এখনই তেকে আবার পড়তে বসায়। জাঙ্কুক জিনকে কিছু বলতে গেলে জিন জাঙ্কুকের কোনো কথা না শুনে রাগ করে কল কেটে দেয়। জাঙ্কুক বাধ্য হয়ে আবার যায় তের রুমে। দরজার বাইরে থেকে দেখে তে কি করছে, কিন্তু দেখে রুমে কেউ নেই। মনে মনে বলে, তে কোথায়? হঠাৎ করে তে জাঙ্কুকের সামনে চলে আসে। এতে জাঙ্কুক কিছুটা ভয় পায়, আর তা দেখে তে জোরে জোরে হাসতে লাগে। এই তুমি কি পাগল? এখনো হয়নি, কিন্তু হব তোমাকে নিয়ে। কি শুনতে পাওনি? না, আর না শুনতে চাই। চলো পড়বে, আর হ্যাঁ
যদি উল্টাপাল্টা কিছু করেছো তাহলে শাস্তি পেতে হবে, আর তার জন্য আমি লাঠি নিয়ে এসেছি। এত সুন্দর একটা মেয়েকে তুমি শাস্তি দিতে পারবে? এই তুমি চুপ করো, মুখ বন্ধ করো তোমার। কেন, আমার কথা শুনতে ভালো লাগে না তোমার কাছে? না। তে ইনোসেন্ট ফেস করে জাঙ্কুকের দিকে তাকায়। এসব ঢং বন্ধ করে পড়তে বসবে, চলো। কিছুক্ষণ পর, আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও পড়তে হবে। না। হ্যাঁ। না। এই চুপ। জাঙ্কুকের ধমকে তে কেঁদে দেয়। তুমি কান্না করছো কেন? বাচ্চা একটা মেয়েকে এত জোরে ধমক দিয়ে বলছে কান্না করছি কেন? আমি ভয় পাইনি। কি বাচ্চা? হ্যাঁ। ওকে, আর ধমক দেব না, কান্না বন্ধ করো। আমাকে শান্ত করেন। কি করে? কোলে নিন আপনার। কি? না মানে একটা বাচ্চাকে কোলে নিতেই পারেন। কিন্তু এই বাচ্চাটা কে? কে মানে? এই যে আমি আপনার সামনে বসে আছি। তুমি আজ একটু বেশি করছো না? শুধু আমার টাকার খুব প্রয়োজন, তাই তোমাকে সহ্য করছি, নয়তো। কি করতেন? কিছু না, পড়তে বসো। এখন আর পড়বো না, আমার ক্ষুধা লেগেছে। তাহলে গিয়ে খাবার খাও। আর হ্যাঁ, বাড়ি থেকে এক পাও বের হবে না। জাঙ্কুক চলে যায়। কিছুক্ষণ পর তেও বের হয় বাড়ি থেকে। তে গাড়ি নিয়ে যাওয়ার পথে দেখতে পায় জাঙ্কুক হাতে কিছু ওষুধের ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছে। জাঙ্কুক স্যার, ওষুধ নিয়ে কোথায় যাচ্ছে? ড্রাইভার আঙ্কেল, গাড়ি থামান, আমি নামবো। তে জাঙ্কুকের পেছন পেছন যায়। জাঙ্কুক তার মা ইয়ঞ্জনের কেবিনে ঢুকে যায়। তে বাইরে থেকে দেখতে পায়। তে কিছু না বলে কেবিনে ঢুকে জাঙ্কুক আর ইয়ঞ্জন তাকায়। ইয়ঞ্জন তেকে চিনে না। তুমি এখানে? তো তোমাকে না বারণ করা হয়েছে বাড়ি থেকে বের হতে? তাহলে তুমি হসপিটালে কি করছো? কেউ? আমি তে। তে তুমি কে? আমি জাঙ্কুকের মা। আমার শাশুড়ি? ইয়ঞ্জন জাঙ্কুক বড় বড় চোখ করে তের দিকে তাকায়। মা, তুমি কেমন আছো? আমি তে, তোমার ছেলের বউ। জাঙ্কুক, ও কি বলছে সব? তোর বউ মানে? তুই বিয়ে করেছিস? না মা, ও মিথ্যা বলছে। এই তুমি এসব আবল তাবল কি বলছো? হ্যাঁ, কিছু খেয়েছো নাকি তুমি? কই না তো, আমি তো সত্যি সত্যি বলছি। মা না, এই মেয়ে পাগল হয়ে গেছে। আজ সকাল থেকে আজব ব্যবহার করছে, সাথে আবল তাবল বকছে। দেখলে না, তোমার ছেলে তোমার সামনে আমাকে বকছে। সবসময় এমন করে আমার সাথে, আমাকে একটুও ভালোবাসে না। তুমি কান্না করো না জাঙ্কুক, তুই বিয়ে করেছিস ঠিক আছে, কিন্তু আমায় বলতে পারতি। আর ওকে আগে কেন আমার কাছে নিয়ে এলি না? ইয়ঞ্জন জাঙ্কুককে বলে সে খুশি হয়েছে জাঙ্কুক বিয়ে করেছে বলে, আর তার ছেলের বউকেও পছন্দ হয়েছে। তে যে মিথ্যে বলেছে এটা ইয়ঞ্জন সত্যি মনে করে নিয়েছে। ইয়ঞ্জন জাঙ্কুককে বলে সব সময় তাকে ভালো রাখতে, হাসি খুশি রাখতে, কষ্ট না দিতে। জাঙ্কুক বলতে গিয়েও আর বলতে পারে না যে তে দুষ্টুমি করে মিথ্যে বলেছে। তে তার বউ না, বিয়ে হয়নি তাদের। জাঙ্কুক ইয়ঞ্জনকে খুশি দেখে সে আর বলতে পারে না। জাঙ্কুক ইয়ঞ্জনকে রেস্ট নিতে বলে আর তেকে নিয়ে বেরিয়ে আসে। তের হাতটা খুব শক্ত করে ধরে দেয়ালের সাথে আটকে রেগে বলে, কেন আমার মাকে এইসব মিথ্যে কথা বলছো? আমার হাতে লাগছে। জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। আমি মাকে মিথ্যে বলিনি, আমি সত্যি চাই তোমাকে বিয়ে করতে। আই লাভ ইউ বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক অবাক হয়ে দাঁড়িয়ে আছে, আর তে জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে বলে, আমাকে রাখা হয়েছে তোমাকে পড়ানোর জন্য, প্রেম করার জন্য না। জানি, কিন্তু আমি পড়বো তো, আর তোমার সাথে প্রেমও করবো। এসব ফালতু স্বপ্ন বাদ দাও, দিয়ে পড়ায় মনোযোগ দাও। কিছুদিন পর পরীক্ষা। এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রেম নিবেদন দিচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ? নিজেকে খুব সুন্দরী মনে করো তাই না? অবশ্যই। তোমাকে কিসের মতো লাগে জানো? তাল গাছের পেতনির লাগে, পেতনি। কি? হ্যাঁ। যে তে জাঙ্কুকের উপর রাগ করে নিজের রুমে চলে যায়। রাতে জিন জাঙ্কুককে কল দিয়ে থেকে খাওয়াতে বলে। জাঙ্কুক তে রুমে যায়, দেখে দরজা বন্ধ। তে 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 দরজা খুলো। কি? খাবে চলো। আমি তো পেতনি, আর পেতনি খাবার খাই বলেই তে জাঙ্কুকের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। স্যার তার স্টুডেন্টকে এটা বলতে পারে। আর হ্যাঁ, তুমি যদি এটা ভেবে থাকো আমি তোমার পেতনি বলে তুমি রাগ করে বসে থাকবে আর আমি তোমার রাগ ভাঙাবো, তাহলে ভুল ভাবছো। কারণ আমি তোমার বয়ফ্রেন্ড না যে তোমার রাগ আমাকে ভাঙাতেই হবে। তে আবার দরজা খুলে রাগ দেখিয়ে বলে, আমি কি বলেছি আমার রাগ ভাঙাতে? তা বলিনি, কিন্তু যদি ভেবে থাকো তাই বলে দিলাম। আচ্ছা, বাইরে যখন এসেছো তাহলে চলো খাবার খাবে। তুমি খাও, আমি খাবো না। তোমার লজ্জা করে না স্যারকে তুমি করে বলো? না, করে না, কারণ তুমি আমার স্যার না। তো কি? আমার জামাই হও, জামাই, পেতনির জামাই, আমার সোনা জামাইটা। চলো খেতে যাই বলে জাঙ্কুকের দুই গাল টেনে কিস করে। জাঙ্কুক তের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের হাত ধরে নিচে যেতে লাগে। এই মেয়ে পাগল নাকি? এখনই তো রাগ দেখাচ্ছিল, আর এখনই রাগ উঠাও? কিন্তু যেমনই হোক, অনেক ফানি। কথাটা বলে জাঙ্কুক মনে মনে হাসে। খাবার খেতে বসে জিন ফোন দেয়। তে তুমি খাবার খেয়েছো? তোমার মেয়ে জামাইকে নিয়ে খেতে বসেছি আম্মু। ও ভালো। এই এক মিনিট, কি বললে তুমি? কখন? মেয়ে জামাই মানে? ও ওটা এখনো হয়নি, কিন্তু তোমরা বাসায় চলে আসলেই হবে। কি বলছো তুমি এসব? এই তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না, কিন্তু তোকে বানিয়ে দেব। তে ওকে আম্মু, গুড নাইট। আর হ্যাঁ, আব্বুকে বলে দাও তার মেয়ে প্রেম করছে বলে কল কেটে দেয়। জিন, কি হয়েছে? আরে তোমার মেয়ে নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা করেছে। আমাদের আগামীকালই দেশে ফিরতে হবে। কি? হ্যাঁ, তোমার এই মেয়ে আমাকে জ্বালিয়ে শেষ করবে। তে জাঙ্কুককে এটা সেটা বলে তার মাথা খারাপ করে দিচ্ছে। জাঙ্কুক উঠে চলে যেতে নেয়, তখনই তে জাঙ্কুকের হাত ধরে ফেলে। আই লাভ ইউ, ইটস নট এ জোক, ইটস সিরিয়াস বলেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ। জাঙ্কুক অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে কি বলবে কিছু বুঝতে পারছে না। তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে জাঙ্কুকের গালে কিস করে গুড নাইট বলে রুমে চলে যায়। পরের দিন আরএম জিন বাড়িতে আসে। আমি এখন পড়তে বসবো না।
কোনো বাহানা না দিয়ে পড়তে বসো, 2 দিন পর তোমার এক্সাম। তে তে আর জাঙ্কুক দুজনই তাকায়। আব্বু! তে খুশি হয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে। তে আরেমকে জড়িয়ে ধরে আরেমকে নানা কথা বলতে থাকে। তখনই পাশ থেকে জিন বলে ওঠে, গতকাল রাতে কি যেন বলছিলে? ও, ভালো কথা মনে করে দিলে, থ্যাংক ইউ আম্মু। তে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাত ধরে বলে, আব্বু আম্মু, এটা তোমাদের একমাত্র মেয়ের জামাই। জাঙ্কুক তো হা, আরেম জিন একে অপরের দিকে তাকায়। তাড়াতাড়ি আমাদের বেরিয়ে দিল আর নানানানি হয়ে যাও। তের কথা শুনে তিনজনে অবাক নয়নে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে তার থেকে সরায়। আপনাদের মেয়ে যে এমন পাগল, আমাকে আগে কেন জানাননি? এই চুপ, আমি পাগল না। তুমি আমার মেয়েকে আমার সামনে কি করে ধমক দাও? আরেম, তুমি চুপ করো। আত্তে, তুমি কি না পড়ার জন্য এসব বলছো? না, আমি সত্যি ওনাকে ভালোবাসি। জিন জাঙ্কুকের দিকে তাকায়। আমি বাসি না। এদিকে তে কান্না করে যাচ্ছে। বাঁচতে হবে। আমার মেয়ে যখন তোমাকে ভালোবেসে ফেলেছে, তাহলে তুমি আমার মেয়েকেই ভালোবাসবে। ভালোবাসা জোর করে হয় না। আর এর থেকে বড় কথা, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তেকে পড়ানোর জন্য, ভালোবাসার জন্য না। তে কান্না বন্ধ করে এবার সিরিয়াস হয়ে বলে, তোমাকে আমি ভালোবাসতে হবে না, বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করব না। তাহলে আমার সাথে একই বিয়ে ঘুমিয়েছিলে কেন? আরেম জিন অবাক হয়ে তাকায়। কি বলছো তুমি এসব? আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি যাকে নিয়ে এসেছো আমাকে পড়ানোর জন্য তাকে জিজ্ঞেস করো। জিনের কথা শুনে আরেমকে বিয়ের ব্যবস্থা করতে বলে। তাকে কিছু বলতে চাইলেও শুনে না। আরেমও রাগ করে তের সাথে কোনো কথা বলে না। জাঙ্কুক তের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, এবার খুশি তো? মনে শান্তি পেয়েছো, তাই না? এবার হলো? তে ছল ছল চোখে তাকায়। একই বেডের মধ্যে শুয়ে পড়েছিলাম ভুল করে, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তোমার মুখটাও দেখতে চাই না। জাঙ্কুক চলে যায় রাগ দেখিয়ে। তে খুব কষ্ট পায়, কান্না করে দেয়। এরপর আরেম জিন মিলে জাঙ্কুকদের বিয়ে দিয়ে দেয়। জাঙ্কুক থেকে নিয়ে তার বাড়িতে আসে। বাড়িটা খুব ছোট্ট, রুমে তেমন কিছু নেই, একটা বেড আর একটা টেবিল। জাঙ্কুক থেকে বলে, সরি। তে জাঙ্কুকের দিকে তাকায়। তখন একটু রেগে গিয়েছিলাম। তে, তুমি কেন তখন ওই কথাটা বলতে গেলে? যদি তুমি তখন ওই কথাটা না বলতে, তাহলে হয়তো তোমার আর আমার বিয়েটা হতো না। আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে চাই তোমার সাথে। তে, তুমি বুঝতে কেন পারছো না? আমি তোমার যোগ্য না। মানে? মানে তুমি যেমন ভাবে ছোট থেকে বড় হয়েছো, আমি তেমন ভাবে বেড়ে ওঠার কথা কল্পনাও করিনি। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে অনেক কষ্ট বড় করেছে। তে, তুমি জানো, আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি অনেক বেশি ভেঙে পড়ি। আমার কাছে না ছিল কোনো টাকা আর না ছিল কোনো চাকরি। তখনই তোমাকে পড়ানোর চাকরিটা পাই আমি। তোমাকে প্রথম দেখাতেই খুব বেশি ভালো লেগেছিল, কিন্তু তোমার সাথে আমাকে মানাবে না, এটা আমি জানি। কারণ তুমি হিরে আর আমি রাস্তায় পড়ে থাকা কাজ। তুমি এত নিজেকে ছোট করে কথা বলছো কেন? কারণ আমার কোনো যোগ্যতা নেই তোমাকে বিয়ে করার, তোমার সাথে থাকার। তে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই, আই লাভ ইউ। বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। জাঙ্কুক নিজেকে ধরে রাখতে না পেরে তেকে জড়িয়ে ধরে। তে, শান্ত হও। না, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি বললে কি হবে? তুমি বলো আগে আমাকে। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তে জাঙ্কুককে খুব শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক মনে মনে ভাবে, এখন তার মায়ের চিকিৎসা কি করে করাবে, আর তেকে বা কি করে ভালো রাখবে? তার তো কোনো চাকরি নেই। জাঙ্কুক এইসব চিন্তার মধ্যেই তে জাঙ্কুককে বলে, তুমি কি ভাবছো? জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলে, কিছু না। তুমি ফ্রেশ হবে না? তুমি আগে যাও, ওইদিকে ওয়াশরুম। আমি অন্ধকারে ভয় পাই, তুমি একটু চলো না আমার সাথে। জাঙ্কুক তেকে ওয়াশরুমে নিয়ে যায়। দুজন ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাতে তে ঘুমাতে পারে না, শক্ত বিছানা বলে। জাঙ্কুক সেটা বুঝতে পেরে তেকে তার উপরে তুলে নেয় আর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে জিন আর আরিম আসে। এসে জাঙ্কুকের বাড়ি দেখে একে অপরের দিকে তাকায়। তে এসে তার বাবা মাকে জড়িয়ে ধরে। জিন জাঙ্কুককে বলে তে আর তার মাকে নিয়ে জিনদের বাড়িতে থাকার কথা, কিন্তু জাঙ্কুক না করে দেয়। তে বললেও জাঙ্কুক রাজি হয় না। কিন্তু আমি আর বোনের সাথে থাকবো। তাহলে তুমি তাদের সাথে চলে যেতে পারো। তুমি খুব পচা জাঙ্কুক। বলে রাগ করে রুমে চলে যায়। জিন জাঙ্কুককে চাকরির ব্যবস্থা করার কথা বললেও জাঙ্কুক না করে দেয়। আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আই এম সরি। জিন আরিম চলে যায়। জাঙ্কুক তের কাছে রুমে যায়। তে, চলো নাস্তা করবে। তোমার সাথে কথা বলবে না, কারণ আমি তোমার সাথে রাগ করেছি। কিসের জন্য? কারণ তুমি আমার কথা শুনিনি। কি কথা? আব্বু আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে থাকার কথা। ওটা এখন আর তোমার বাড়ি নেই, তোমার বিয়ে আমার সাথে হয়েছে। এখন থেকে আমার বাড়ি তোমার বাড়ি। চলো খাবার খাবে। না। তুমি এত জেদি কেন? বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। ছাড়ো আমাকে। জাঙ্কুক থেকে বসে খাবার খাইয়ে দেয়। আমি বাইরে যাচ্ছি, তুমি বাড়ি থেকে বের হবে না। কেন? আমি না করেছি তাই। শুনবো না আমি তোমার কথা। তে, এটা কিস দাও, তাহলে শুনবো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তেকে হঠাৎ করে এক টান দিয়ে মুখের খুব কাছে নিয়ে আসে আর তার ঠোঁট জোড়া দখল করে নেয়। তে জাঙ্কুককে কিস ব্যাক করছে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছেড়ে তাকে পড়তে বলে চলে যায়। তে পড়তে বসে না, জাঙ্কুকের বাড়ি পরিষ্কার করতে থাকে। এদিকে জাঙ্কুক একটা কোম্পানিতে যায়, যেখানে ভালো ইন্টারভিউ দেয়। আগে জিন ফোন করে বলে রেখেছে জাঙ্কুক যদি চাকরির জন্য আসে, তাহলে যেন তাকে চাকরিটা দিয়ে দেয়। জিন শহরের সব জায়গাতে এটা বলে দিয়েছে, কিন্তু এটা জাঙ্কুককে জানাতে বারণ করেছে।
জাঙ্কুক বাসায় চলে আসে। রাতের বেলা জাঙ্কুকের কাছে একটা কল আসে আর তাকে বলে চাকরি তাকে দেওয়া হয়েছে। জাঙ্কুক এটা শুনে খুব খুশি হয়। পরের দিন সে তাকে খাবার খাইয়ে দিয়ে অফিসে চলে যায়। এমন করে প্রায় 2 সপ্তাহ পার হয়ে যায়। ইয়ঞ্জন এখন সুস্থ হয়ে বাড়িতে এসেছে আর দেখে তার সেই ছোট্ট ভাইটা কত সুন্দর করে সাজিয়েছে তার ছেলের বউ। তে ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে। আরএমজেন আসে ইয়ঞ্জনকে দেখার জন্য। তে রান্না পারে না, তাই জাঙ্কুকে সব রান্না করে। তারা একসাথে খাবার খায়, অনেক আনন্দ করে। আরএমজেন বিদায় নিয়ে চলে যায়। তের খুব মন খারাপ হয়। জাঙ্কুক তের কাছে আসে আর বলে তাদের সাথে যাবে নাকি? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে কান্না করে বলে হ্যাঁ। তাহলে তাদের বলে তোমাকে নিয়ে যেতে? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বলে জাঙ্কুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের এমন বাচ্চা মতে হেসে দেয়। দেখতে দেখতে তের এক্সামের সময় কাছে এসেছে। জাঙ্কুক থেকে পড়াতে বসেছে। তে না পড়ে বারবার বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এটা জোরেই বলে তে আই লাভ ইউ টু। এভাবেই তে বারবার আই লাভ ইউ বলে আর জাঙ্কুক আই লাভ ইউ টু বলে। জাঙ্কুক হঠাৎ করে থেকে ধমকে ওঠে আর তে কান্না শুরু করে দেয়। এই চুপ, একদম চুপ, কান্না বন্ধ, বলেছে চুপ করতে। আমি ওকে পড়াতে বসেছি আরো আই লাভ ইউ বলে যাচ্ছে। এই পরীক্ষা খাতা থেকে আই লাভ ইউ লিখে আসবে? বলো না। তাহলে না পড়ে আই লাভ ইউ বলছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। সেটা আমি জানি, তাই বলে এতবার বলতে হবে? আমি পড়বই না। রাগ করে উঠে ইয়ঞ্জনের রুমে চলে যায়। ইয়ঞ্জনকে বলে জাঙ্কুক তাকে বকেছে। ইয়ঞ্জন জাঙ্কুককে ডেকে পাঠায়। জাঙ্কুক তের দিকে তাকায়। দেখো দেখো কেমন করে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে এখন আমাকে গিলে খেয়ে নেবে। তুমি কি পড়তে বসবে নাকি আমি লাঠি নিয়ে আসতে যাব? বলো। যাচ্ছি। তে জাঙ্কুককে মুখ ভেঙচি কেটে চলে যায়। জাঙ্কুক কিছু না বলে রুমে চলে আসে। আমি আর পড়বো না, আমি এক্সামও দেব না। আমার একটা বাচ্চা লাগবে, আমার আর পড়ালেখা করতে ভালো লাগে না। হোয়াট? কানে শুনতে পাও না নাকি? তুমি কি পড়তে বসবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? করো। জাঙ্কুক রুমের দরজা খোলা বাইরে চলে যায়। ব্যবস্থা করার কথা বলে কোথায় গেল? কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আবার চলে আসে, কিন্তু তার হাতে লাঠি। তে জাঙ্কুকের হাতে লাঠি দেখে ভয় পেয়ে বলে তুমি লাঠি কেন নিয়ে এসেছো? তোমাকে সোজা করব বলে। তুমি আমাকে মারবে জাঙ্কুক? একদম তোমার এই সস্তার ইমোশন আমাকে দেখাবে না। আমি মাকে বলে দেব, আব্বুকেও বলে দেব, আর আম্মুকেও। তুমি আমাকে মারো। বলে দিও, কোনো সমস্যা নেই। তারা তোমাকে নিয়ে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। কি? আমি চলে গেলে তুমি শান্তি পাবে? হ্যাঁ। তাহলে তো আমি কখনোই যাব না। তাহলে চুপ করে পড়তে বসো, আর নয়তো আমার হাতের লাঠির বাড়ি খাও। তে তাড়াতাড়ি করে বই নিয়ে বসে। জাঙ্কুক অনেক রাত পর্যন্ত থেকে পড়ায়। তে অনেক রেগে যায়। পড়া শেষে চলো খাবে। খাবো না আমি বলে রাগ করে খাটে শুয়ে পড়ে। জাঙ্কুক তেকে কোলে করে খাবার টেবিলে নিয়ে যায়। তে খাবার মুখে দিতে জাঙ্কুক তে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় আর কিস করতে থাকে। তে জাঙ্কুকে সরিয়ে বলে জাঙ্কুক মা চলে আসতে পারে, তাহলে রুমে চলো বলে জাঙ্কুক থেকে কোলে তুলে রুমে নিয়ে যায়। রুমে এনে জাঙ্কুক থেকে পেটে শুয়ে তার উপর উঠে কিস করতে থাকে। একে অপরের সাথে মিশে যেতে থাকে। তারা হারিয়ে যায় ভালোবাসার জগতে। পরদিন সকালে জাঙ্কুক রান্না করে দিয়ে তেকে খাবার খাইয়ে ইয়ঞ্জনকে ওষুধ দিয়ে চলে যায়। তে ইয়ঞ্জন বসে গল্প করছে। মা তুমি কি রান্না করতে পারো? পারি তো। তাহলে আমাকে রান্না করা শিখিয়ে দাও। ইয়ঞ্জন প্রথমে রাজি হয় না। তে অনেক বাহানা করে আর নিয়ঞ্জনকে রাজি করায়। তারপর তার কাছ থেকে রান্না শিখে। মা যদি আজ আমি তোমার ছেলেটার খাবার নিয়ে অফিসে যাই তাহলে কেমন হয়? যাও আর তাকে চমকে দাও। তে খুব খুশি হয়ে সুন্দর করে সেজে খাবার নিয়ে জাঙ্কুকের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে জাঙ্কুক অফিসে নেই। কোথায় গেছে জাঙ্কুক? জাঙ্কুক স্যার লিসা ম্যামের সাথে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। লিসা ম্যাম কে? আমাদের অফিসের বস। আচ্ছা, যদি জাঙ্কুক ফিরে আসে তাহলে ওকে এই খাবারগুলো দিয়ে দিবেন। তে অফিসের বাইরে আসে। তার দেখা হয় আরএম এর সাথে। অনেকগুলো দিন পর তার আব্বুকে দেখেছে। আরএম তেকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। তে জাঙ্কুককে দেখতে পায়। একটা মেয়ে আর একটা লোককে জাঙ্কুক নিজে হাতে খাবার সার্ভ করে দিচ্ছে। তে এটা দেখে রেগে আরএমকে বলে তাকে বাসায় দিয়ে আসতে। রাতে জাঙ্কুক বাসায় আসে আর দেখে ইয়ঞ্জন খাবার খাচ্ছে একা একা। মা তে কোথায়? রুমে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাও। জাঙ্কুক রুমে এসে দেখে তে জানলার কাছে দাঁড়িয়ে আছে। তে তুমি এত ভালো রান্না করতে পারো, আমি তো তোমার হাতে রান্নার প্রেমে পড়ে গেছি। লিসার প্রেমে পড়নি? কি? হ্যাঁ, তোমার বস যাকে তুমি নিজে হাতে খাবার বেড়ে দিচ্ছিলে। তুমি কি করে জানলে? নিজের চোখে দেখেছি। খুব ভালো, তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। তাকে বাড়িতে কবে নিয়ে আসবে? বাড়িতে কেন আনতে যাব? ও সেটাই তো, বাড়িতে কেন আনবে? তাকে তো অফিসে সময় দেবে, বাইরে ঘুরতে নিয়ে যাবে। কি সব বলছো তুমি? তেরেগে বলে হ্যাঁ, আমাকে তো এখন আর ভালো লাগে না তোমার। আমি তো জোর করে তোমায় বিয়ে করেছি, আমাকে তো বিয়ে করার ইচ্ছাই ছিল না তোমার। তে তুমি কোন কথা কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে তোমার? আমি বাসায় চলে যাব, থাকবো না আমি তোমার সাথে। দুদিন পর তোমার এক্সাম, আমার মাথা নষ্ট হয়ে যাবে তোমার মতো যে আমি তোমাকে এখন বাসায় রেখে আসবো। হ্যাঁ এখন তো আমি পাগল, তুমি এটা বলতে চাইছো? তুমি আমার সাথে কোনো কথাই বলবে না। তে রাগ করে চলে যেতে নাই। জাঙ্কুক থেকে ধরে তার কাছে নিয়ে এসে গালে কিস করে বলে
তোকে বলবে কথা? তুমি বাদে সবাই। আমি কথা না বললে তোমার ভালো হবে? হ্যাঁ। ভেবে বলছো তো? তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হাসতে লাগে। তে জাঙ্কুকের বুকে মেরে বলে, যাও তোমার ওই বসের কাছে যাও। তার কাছে কেন যাবো আমি? কারণ ওকে নিয়ে তুমি বাইরে লাঞ্চ করতে গেছো তাই। তোমাকে এটা কে বলেছে? আমি নিজ চোখে দেখেছি, কেউ বলেনি আমায়। তুমি সেখানে কি করতে গিয়েছিলে? আব্বুর সাথে। আমাকে খাবার খেতে দেখেছো? না, কিন্তু তুমি ওই মেয়েটাকে খাবার দিচ্ছিলে। বলে যা, আমি বাইরে মিটিং এর জন্য গিয়েছিলাম। আমাকে নতুন একটা প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে, আর আজকের মিটিংটা বাইরে ছিল। হ্যাঁ, আর তাই তো তুমি ওই সাতজনীটাকে খাবার বেড়ে দিবে। তে আমার কথা শুনো, আমাকে ওরা বলেছিল লাঞ্চ করতে, কিন্তু মা আমাকে আগে ফোন করে বলেছিল তুমি আমার জন্য রান্না করে খাবার নিয়ে যাবে। তাই আমি ওদের সাথে খাবার খাইনি। ওরা রাগ করেছিল, তাই আমি ওদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছিলাম। আমি অফিসে এসে তোমার হাতে রান্না করা খাবারই খেয়েছি। সত্যি? তাহলে ঠিক আছে। বলে তে জাঙ্কুকের গালে কিস করে। এতক্ষণ যে এত কিছু বলেছিলে? আমার খুব ক্ষুধা লেগেছে, আমি খাবো। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর তারা খাবার শেষ করে রুমে আসে। তে জাঙ্কুক শুয়ে আছে। পড়া শেষ করেছিলে নাকি রান্না নিয়ে পড়েছিলে? চুপ করে আছো কেন বলো? আমি রাগ করেছিলাম, তুমি জানো না? আগে থেকে এসব আজাইরা জিনিস নিয়ে রাগ ধরে বসে থাকলে এমন পানিশমেন্ট দিব না। শুধু মুখে বলো। কি? কিছু না, ঘুমা। তে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। জামাক থেকে টান দিয়ে তার কাছে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে তাদের দিন কাটতে থাকে। তে এক্সামও শুরু হয়ে যায়। তে খুব ভালো পরীক্ষা দেয়, তার রেজাল্টও খুব ভালো আসে। জাঙ্কুক অনেক খুশি হয় রেজাল্ট দেখে। সে দেখে আরো পড়াতে চায়, কিন্তু তে সবার সামনে বলে আমি আর পড়বো না, আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন আমার স্বামী সন্তানে সংসার করব, পড়বো না। তের কথা শুনে সবাই হাসতে লাগে। জাঙ্কুক তেকে জোর করেও আর ভর্তি করতে পারে না। এভাবেই তাদের দিন কাটতে থাকে। কিছু মাস পর তে জানতে পারে সে প্রেগন্যান্ট। তে জাঙ্কুককে জানায়। জাঙ্কুকও খুব খুশি হয়। তে খুব যত্ন নিতে শুরু করে সবাই। আর জাঙ্কুক সে তো এত বেশি তের খেয়াল রাখতে শুরু করে যে তে অতিষ্ঠ হয়ে গেছে। তেকে জোর করে একটু পর পর খাবার খেতে দেয়, রুমের বাইরে যেতে দেয় না, যদি তে কোনোভাবে আঘাত পায় এটা ভেবে। জাঙ্কুকের যত্নের মধ্যে দিয়ে তাদের দিন কাটতে থাকে। কিছুদিন পর তাদের কোল আলো করে তাদের একটি ফুটফুটে ছেলে সন্তান হয়। তার নাম তেকুক রাখা হয়। আস্তে আস্তে তেকুক বড় হতে লাগে, আর তে তেকুকের সাথে মিলে জাঙ্কুককে জ্বালাতে শুরু করে। জাঙ্কুক তাদেরকে কিছু বলতে গেলে তের সাথে তেকুকও কান্না করতে থাকে। তাই জাঙ্কুক কিছু বলে না, কিন্তু রাতে ঠিকই তেকে একটু বেশি পানিশমেন্ট দেয়। আর তে ব্যথায় জাঙ্কুকের উপর রাগ করে তাকে উল্টা পাল্টা শোনায়। তখন জাঙ্কুকও সব ভুলে তেকে আদরে আদরে ভরিয়ে দেয়। এভাবেই হাসি কান্না দুষ্ট মিষ্টি খুনসুটির মধ্যে তাদের দিন কাটতে থাকে।